যে পরিমাণ ইতিহাস তৈরি হবে এই চ্যানেলগুলো তাকায় তাকায় দেখবে, ঠিক কিনা? কোনো সমস্যা হবে না। আগামী 16 তারিখে ইনশাল্লাহ রূপাপাত মাঠ আসবে, এক জায়গায় বন্ধ হবে আর এক জায়গায় আসবে, কোনো টেনশন আছে? আজকে বন্ধ হয় না, এই কমিটির কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না। আমি গতকালকে টিউনের সাথে কথা বলেছি, সমস্যা কোথায়? বলে হুজুর একটা গ্রুপ এখানে লিখিত দিয়ে গেছে, টিউনকে আস্তে করে বলেছি এই লিখিত গ্রুপটার নাম প্রকাশ করুন, না এমন একটা সময় আসবে বিবি হারুনের যে পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি হবে, ঠিক কিনা? তানভীরের যে পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি হবে, ঠিক কিনা? একটু কষ্ট দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই কোরআন যাদের কাছে ভালো লাগে না, এই কোরআন যাদের কাছে শুনতে ভালো লাগে না, তাদের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। কিয়ামতের এই ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। আমি আজকে কত আশা নিয়ে এসেছিলাম, এখানে হাজার হাজার লোক হবে, লক্ষাধিক মানুষ হবে, কোরআন শোনাবো। আমি দুটা পায়ে ধরি, এলোমেলো কইরেন না, আমি আর 20 মিনিটের বেশি কথা বলবো না। এ মনে কত আঘাত নিয়ে যা গত 17 বছর কোরআনের ময়দান থেকে চোখের পানি ফেলে ফেলে বাড়ি গিয়েছে। আগামীতে একটা সময় আপনাদের কাছে আমানত রেখে গেলাম, এমন একটা রাষ্ট্র আপনারা উপহার দেবেন যে কোরআনের মাহফিল হবে আর এখানে প্রশাসন পাহারা দেবে, কোনো অনুমতির প্রয়োজন নাই, কারণ এই জমিন যার আইন চলবে কার। সম্মানিত বাবাজিরা আমার, এই কোরআনটার জন্য রাসূল কত কষ্ট করেছেন জানেন? আমি যদি বলতে শুরু করে আপনার চোখের পানি পর্যন্ত থেমে থাকবে না। আমাকে একটু সময় দেওয়া যাবে? এই কোরআন কত কষ্ট করে এসেছে জানেন? আমি সিরাত ইবনে হিশামের বর্ণনা পড়েছি, আমি সিরাত বিশ্বকোষের বর্ণনা পড়েছি। নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফ মক্কা থেকে তায়েফ মাত্র 80 কিলোমিটার দূর। আমি দুইটা গ্রন্থ মিলে দেখেছি, রাসূল কান্না করেছে। রাসূল পাথরের আঘাত খেয়ে পিঠে কালো কালো দাগ হয়ে গেছে। আয়েশা বলে, ও রাসূল গো, আপনার পিঠে কেন কালো কালো দাগ? আপনার কি বসন্ত হয়েছে? আপনার কি গা বছর হয়েছে? রাসূল চোখের পানি আমার দিকে 20 মিনিট তাকায় থাকেন, এখানে হাও মাও শুধু কান্নার আওয়াজ আসবে। রাসূল বলছিল, ও আয়েশা রে, আমার কখনো বসন্ত হয় নাই, আমার কোনোদিন ঘা প্রসার হয় নাই, তায়েফবাসী আমারে পাথর মেরে মেরে পেটটারে কালো দাগ বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতের ওই ময়দানে আমার এই উম্মত গুলো যদি জাহান্নামী হয়ে যায়, আমি মালিককে ডেকে ডেকে বলবো, মালিক কালো দাগের ওসিলা করে আমার এই উম্মত গুলোকে মাফ করে দাও। সেই নবীকে দেখি নাই রে আল্লাহ, স্বপ্ন যোগে হলো একবার দেখার সুযোগ করে দিও, বলো না আমিন। ও আলফাডাঙ্গার মুসলমান, আমি আর 10-15 মিনিট একটু সময় চাচ্ছি, আপনাদের কাছে দেবেন? আরো জোরে। লক্ষ মানুষ কোরআন শোনার কোনো দরকার নাই, একজন যদি হযরতে ওমরের মতো দাঁড়ায় পড়ে, এই সমাজটা অটোমেটিক জান্নাত হয়ে যাবে। কথা বলে না কে? ও দুনিয়ার মানুষ, আমি প্রশাসন যারা আছেন, এই যে আমার বাম পাশে আমার বাবা, আমার জন্মদাতা বাবা বসে আছে, তিনিও বিজিবিতে চাকরি করে, র্যাবে ছিল, সরকারি এখন রানিং চাকরি করে। কয় আমার বাবা তো কোরআনের বিপক্ষের কোন লোক না। আমি আলফাডাঙ্গা থানার ওসি যারা দায়িত্ব আছেন, মোহাম্মদপুরে যারা দায়িত্ব আছেন, আমি চিল্লায়ে কোনো কথা বলতেছি না, আস্তে করে বলতেছি, যদি কোন দলের দালালি করো, বিবি হারুনের যে পরিণতি হয়েছে তোমার জনগণ চাইঙ্গে খুলে রেখে দেবে। ঠিক এটা আমার বাবা কিন্তু রানিং প্রশাসনের চাকরি করে, যে বাম পাশে বসাইয়ে বাড়তেছি, একথা কর না। কোন প্রশাসন যদি কোন ব্যক্তিগত দলের দালালি করো, আল্লাহর কসম করে বলতেছি, যে প্রশাসন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তোমরা কিন্তু রাস্তা পর্যন্ত পাবা না। কারণ জনগণ যদি একবার কেঁপে যায়, কোরআনের বিপক্ষে যারা আছে ওদের কিন্তু নিজের বাবার নাম পর্যন্ত ভুলিয়ে দেবে। ঠিক কিনা?
আছে না, ওটা রাখো, বসো। এখানে একটা লোক যাবে না, বসবে, তুমি চিন্তা করো না, কারণ এগুলো তো কোরআনের পাগল। কথা বল না, কোরআন শুনতে আসছেন না? আসছে। আপনার টেনশন করেন না ভাই, আমি বললাম তো আমি ভাড়াটিয়া না, আমি মধুখালীর সন্তান। ভাড়াটিয়া আমি এদেশের সন্তান। ইন্ডিয়া থেকে পাসপোর্ট নিয়ে আসি নাই যে বুকের ভিতর ধরপর দরবার করবে। আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা মরবো একবার। আল্লাহর কসম করে বলতেছি, আমরা হচ্ছে আলী হাসান মুজাহিদের রুহানি সন্তান, আমরা হচ্ছে সাইদের রুহানি, সাইদ দেলোয়ার হোসেন সাইদের রুহানি সন্তান। বাতিলের কাছে আদালত করবো না, ঠিক কিনা? জীবন একটা, বাঁচবো একবার। হাদির মতো একদিন বাঁচবো, 100 বছর বাঁচার টাইম নাই, ঠিক কিনা? এবার আপনি যা মনে করেন তাই করেন, সেটা আপনার ইচ্ছা, এটা আমার দেখার বিষয় না। কথা কন না কেন? আল্লাহর কসম করে বলতেছি, এত পরিমাণ আমার, মানে কি যে বলবো, কোরআনের মাহফিল গুলো বন্ধ হবে এই কারণে জালেম রে তাড়ালাম, সেই কপালেই পড়তে হইল। আজ যারা বন্ধ করতেছে তারা যদি ক্ষমতায় আসে, বলেন এদেশে কি আমরা এবার বাঁচতে পারবো? আরো জোরে। এদেশের একটা ইমামও রেহাই পাবে না। এই জন্য কে সরমনাই, কে জামাতে ভেদাভেদ ভুলে যান। প্রত্যেকটা ইমাম যদি এক কাতারে চলে আসে, এদেশে বাধ্য হবে কোরআনের আইন চালু করতে, ঠিক কিনা? আমি কোন দল বুঝি না, আমি কোন জামাত বুঝি না। এদেশের ইমাম আর মুয়াজ্জিন আর আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, টুপির ভেদাভেদ ভুলে যান। এখনো কি সোচ্চার হতে পারতেছেন না? এখনো ক্ষমতায় আসে নাই, এখনো কোনো কিছুতেই আসে নাই। কোরআনের মাহফিলকে বাধা দেওয়ার চেষ্টা করে। ক্ষমতায় আসলে কিন্তু আমাদের পিঠের চামড়া থাকবে না। আপনি যা মনে করেন করেন। ও ভাই, আমি পলানো ছেলে না। আপনি মনে করবেন আমি কথা বলে পলায়ে যাবো, এখানেই দাঁড়ায় থাকবো। কোন বাপের সন্তান যদি আছে আমাকে বাধা দিতে আয়, আমাকে মেরে ফেলতে আয়, আমি আবারও বললাম, আমার কোনো বডি গার্ড লাগবে না, প্রশাসন লাগবে না। জীবন একটাই, মরব শহীদে কাপুরুষের মতো না। এই কোরআনটা রসুলের উপরে নাজিল হয়েছে, কত কষ্ট করে জানেন? আমার দিকে শুধু একটু তাকায় থাকেন, আপনার চোখের পানি পড়তে বাধ্য হবে। মাঝে মাঝে রসুল আল্লাহকে নিজেই বলতেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা, সিরাত বিশ্বকোষের বর্ণনা। মাঝে মাঝে আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও মালিক, আমি এর এই দায়িত্ব নেব না, এই দায়িত্ব থেকে তুমি আমারে বাদ দিয়ে দাও, আমি আর পারি না। আমাকে কাফের আর মুশরিকরা খুব নির্যাতন করে। আমার আল্লাহর সাথে সাথে বললেন, ও নবী গো, ওয়ালাদ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। নবী হে, আপনি মন খারাপ করিয়েন না, এমন কিছুই দান করব আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার অঝোর নয়নে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক, আমি দুইটা লোকের একটা লোক চাই। একটা হচ্ছে হাশেমের বেটা আবু জাহেল, আর একটা হচ্ছে খত্তাবের বেটা ওমর। এই দুইটা লোকের একটা লোক যদি ইসলাম গ্রহণ করে, আমি নবী আর পলায়া পলায়া ইসলামের দাওয়াত দিব না। হঠাৎ করে সকাল বেলায় হযরত ওমর তরবারি নিয়ে রাসূলের দিকে দৌড়ায়। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ওগো রাসূল, আজকে মনে হয় হযরত ওমর আপনার জীবন তো শেষ করে দেবে। আমার নবী ওই দিন বলেছিল, ওই সাহাবীরা, হযরত ওমর আমার মারার জন্য আসতেছে না, হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হবে। ওই দিন হযরত ওমর 3টা লাইন করে সামনের কাতারে বলেছিল, আজ তাকবীরের ধ্বনি দিয়ে কোন মায়ের বেটা যদি মুহাম্মদকে বাধা দিতে আসে, আসো, আমি নিজে ঠেকাবো, কোন মায়ের বেটা এখানে আসতে পারবে না। ওই দিনে হাজারো কাফের রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি কষ্ট হচ্ছে নাকি? আমি যেগুলো বললাম এটাকে আমার নিজের স্বার্থে বললাম, কথা কন না কেন? আল্লাহর কসম করে বলতেছি, কোরআনে যদি রাজনীতি না থাকতো, এদেশের সবাই যদি রাজনীতি করতো, আমি করতাম না। কোরআনে যদি নামাজের আইন না থাকতো, এদেশের সবাই যদি নামাজ পড়তো, আমি পড়তাম না, কারণ কোরআনে নাই। এই দেশে দিয়ে বলেন, নামাজের আইন কোরআনে আছে না নাই? রোজার আইন কোরআনে আছে না নাই? কোন আলেম নিয়ে আসবেন আনেন? এদেশে সব কিছুর আইন আছে। রাজনীতির আইন কোরআনে 900 জায়গায় এসেছে। পৃথিবীর কেউ যদি রাজনীতি না করে, আমি একা হইলেও কোরআনের রাজনীতি করব, একা হইলেও করব। কারণ
হিন্দু মনে করেন ওদের ধর্মকে ওদের ধর্ম মানে ওদের যে ধর্মের রাজনীতিবিদ ও শুধু ধর্মের রাজনীতিবিদ ছিল, রাজনীতি কখনো করতো না। খ্রিস্টানের যারা নেতা ছিল ও শুধু ধর্মই বিশ্বাস করতো, রাজনীতি করতো না। বৌদ্ধদের যে নেতা ছিল ও শুধু ধর্মই মানতো, রাজনীতি করতো না। হিন্দুদের যে নেতা ছিল ও শুধু ধর্মই মানতো কিন্তু রাজনীতি করতো না। আমার নেতা মোহাম্মদ ধর্মেরও নেতা, রাজনীতিরও নেতা, ঠিক কিনা? এই জন্যই রাজনীতি করি। বারে বারে বলেন হুজুর আপনারা ইমাম সাহেব মানুষ, মানুষের বাড়িতে খান, আপনারা কেন রাজনীতি করবেন? সত্যি কথা একটা বলতে মনে চাচ্ছে, গা চুলকাচ্ছে, বলবো কি বলবো? পিছনের ভাইরা তো বলে না, আমার তো ভয়ও করতেছে বাড়ি যাইতে পারবো কিনা। কথা কয় না গা? কোন সমস্যা আছে? আবারও জাইনে রেখে দেন আমি ভাড়াটিয়া না, এদেশের সন্তান। কথা কয় না কে? আমার একটা কথা বলতে মনে যাচ্ছে, বলবো কি বলবো না? আমরা আমাদেরকে বলে হুজুর আজকে যে আমির হামজা আজকে খোলা মেলায় বলে ফেলে, এত সুন্দর আয়োজন, মাত্র 3 দিনে আয়োজনটা করেছে। গত 11 তারিখে আমার কাছ থেকে ডেটটা নেওয়া হয়েছে। মাত্র 3 দিনে আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়া উচিত। থানায় যে অভিযোগ দিয়ে এসেছে হুজুরা স্যার আমরা চাঁদাবাজি করি, আমির হামজা আসলে চাঁদার বিরুদ্ধে কথা বলবে, আমরা চাঁদাবাজি করতে পারবো না। কথা কয় না গা? নাউজুবিল্লাহ। এইদিকে দেখেন, সুলাইমান নবীর একটা কাহিনী পড়েছিলাম, যারা আলেম তারা জানে, বলবো। সুলাইমান নবী একদিন জিন জাতিকে বলতেছে তোমরা একটা মসজিদ তৈরি করো। কি তৈরি করো? ওরা মসজিদ তৈরি করে আবার ভেঙ্গে ফেলেছে। সুলাইমান নবী যে বলতেছে তোমরা মসজিদ তৈরি করেছো আবার ভেঙ্গে ফেললে কেন? তাহলে কোনো কাজ কাম নাই তাই ভেঙ্গে ফেলেছি। সুলাইমান নবী যারা আলেম তাদের কাছে জিজ্ঞাসা, সুলাইমান নবী বলে জিনদেরকে একটা কাজ দেওয়া দরকার। বাহিরের থেকে একটা কুকুর এনে বলতেছে কুকুরের লেজ সোজা করো। ও আলফাডাঙ্গা মোহাম্মদপুরের মুসলমান সবাই একটু আওয়াজ দিয়ে বলো, ও যদি কিয়ামত পর্যন্ত টানা টানি করে সোজা হবে। কথা কয় না কে? কষ্ট হচ্ছে নাকি? এবার সবাই মিলে টানা টানি করে ছাড়িয়ে দেয়, জায়গায় চলে যায়। জেনেরা কইতেছে এমনি এমনি টানা টানি করলে হবে না, তেল মোবিল নিয়ে আসো। এবার তেল মোবিল নিয়ে এসে টানা টানি করে ছেড়ে দেয়, জায়গায় চলে যায়। সুলাইমান নবী এসে থেকে জিনেরা টানা টানিতে ব্যস্ত। এবার জিনেরা প্রশ্ন করতেছে এতেও হবে না, জায়গা মতো বাঁশ দেওয়া লাগবে, বাঁশ নিয়ে আসো। বাঁশ এনে জায়গা মতো লেজের সাথে বেঁধে সোজা করে রেখেছে 1 সপ্তাহ। বান্দাটা খুলে দিয়েছে, জায়গাটা জায়গায় চলে গেছে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কিয়ামত পর্যন্ত যদি এদেশের মানুষ টানা টানি করে কুকুরের লেজ সোজা হবে, হয় কেটে ফেলতে হবে। এদেশের কিছু মানুষ আছে এত পরিমাণ ভয় দেখানে, তো যদি লজ্জা থাকতো হাসিনার থেকে শিক্ষা নিত, ঠিক কিনা? এদেরকে যত টানবেন ছেড়ে দেবেন, আবার কুকুরের মতো জায়গায় চলে যাবে। কথা কয় না কেন? আমার ওয়াজি এমন, আপনি যা মনে করেন করেন, এদেরকে আপনি যত টানবেন কোরআনের মাহফিল বাধা দিও না, এদেরকে ছেড়ে দেবেন আবার জায়গায় চলে যাবে। আমি আজকে 8টা বছরে দেশে ওয়াজ করে আমি এদেশের মানুষকে বলতেছি সোজা হও, সোজা হও। সাপ আর ব্যাং দোস্ত পাতাই যে সাপ ব্যাং রে যে বলছে যে সারা জীবন এমনে এমনে চলো, সোজা হয়ে চলা যায় না। ব্যাং আবার সবল, সাপ আবার সবল মারছে, ব্যাং 1 লাফ দিয়ে পুকুরে নেমে পড়ছে। পাশ দিয়ে একটা রাখাল হেঁটে যায়, সাপটারে মারিয়ে সোজা করে সাটাং করে শোয়ায় রাখছে। কিছুক্ষণ পরে এসে ব্যাং এসে বলতেছে বন্ধু হাউ আর ইউ। আজকে 1 সপ্তাহ ধরে বলতেছি সোজা হও, সোজা হইছ ঠিকই। ও আলফাডাঙ্গা মোহাম্মদপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলো সোজা হয়েছে কিসের পরে? আমি আজকে 8 বছর ধরে বলতেছি সোজা হও, সোজা হও। সোজা কিন্তু একদিন হওয়া লাগবে, সেটা কিসের পরে? কিন্তু ওই সময় সোজা হয়ে লাভ আছে? একদিন একটা লোক শ্বশুর বাড়ি যাইতেছে, গন্ডারকে কাতু কুতু দিয়েছে,
শ্বশুর বাড়িতে 3 দিন পরে এসে দেখে গন্ডার হাসে, কি গো তোমার না 3 দিন আগে কাতু কুতু দিলাম, আজকে হাসতেছো? আজকে 3 দিন পরে টের পেয়েছে আমার কাতু কুতু দেছো। এই দেশটা স্বাধীন হয়েছে 54 বছর, আল্লামা সাঈদী 54 বছর ধরে জাতিকে কাতু কুতু দেয়, টেরই পাই না। কথা পাই না কে? গন্ডার তো 3 দিন পরে টের পাইছে, আর আপনি তো 54 বছরও টের পাইছেন না। আপনাদেরকে বারে বারে বলতেছি ওই দিকে যায়েন না, গন্ডার তো 3 দিনে টের পায়, এ জাতি এবার 12 তারিখে টের পাবে কোরআনের পক্ষে। কোরআন ছাড়া মানুষ 12 তারিখে, ওরা তো ভুলের স্বর্গে বাস করতেছে। ওরা বলতেছে দেশটা কারে নেব, এখনো জানো না রে দাদা দেশটা কোথায় যে পৌঁছাইছে। এদেশে 12 তারিখ আসতে দেরি, 13 তারিখে কোরআনের প্রেমিকটা তারাই সংসদে যাবে। তোমরা টেরই পাচ্ছ না এবার গেছে কোথায়। তোমরা শুধু আল্লাহর কসম, আমি কোন দলের নাম বলতেছি না, শুধু খালি ঐক্যবদ্ধ থাকে। আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল অংশ হচ্ছে ঐক্যবদ্ধ। আমি একটু সামনে আগাইতে চাচ্ছি, আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত উঁচু করেন। একজন আপনার, আমি যে গতকালকের আগের দিনে মাহফিল ছিল, কি বলবো শুধু এই জায়গায়, এই যে আমার বাবা বসে আছে শোনেন, গত 2 দিন গতকাল আর গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল কক্সবাজার আর চট্টগ্রামে। মাহফিলটা বন্ধ করছে কি কারণে? আমার মাহফিলে প্রধান অতিথি ছিল উসমান, হাতি মারা গেল না, ওর আপন বড় ভাই, ওর কারণে মাহফিলটা বন্ধ করে দিয়েছে। ও আসলে লোক হবে, আরো এসে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, আমরা যারা চাঁদাবাজি করি তাদের আমাদের এই ব্যবসায় ভাটা পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা দেশে আমার জন্মগ্রহণ করাইছে, রাস্তার টাকা ভাগাভাগি করে মরে গেছে, কয় হুজুর শহীদ হয়ে গেছে। ও কি শহীদ? কি বলবো বল? যুবক যারা দাঁড়ায় আছেন, কি কষ্ট হচ্ছে নাকি? আমার কথা ঠিক আছে তো? আমি বাইরে বলতেছি না, আমি তো বললামই ভাই, আমি একা আইছি। আপনার ওই যে মনে করেন আমি পিস্তল নিয়ে আইছি বলে এত জোরে কথা কইতেছি। এই জোরে কথা হচ্ছে আমার আল্লাহ আমার একটা সাহস দিয়েছে, যে আমার কোরআন যে সময় বলবা তখন সাহস নিয়ে বলবা, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করবে, তো ভয় কিসের? একটা কথা বলেন তো, আমি তো ফরিদপুরেরই সন্তান, আপনাদেরই সন্তান, এই জন্য আমি একটু গল্প করতেছি, কষ্ট হচ্ছে না তো? একটা কথা বলেন, আল্লাহ যদি আমারে বলে নাই তোরা 70 বছর হায়াত দিলাম, আচ্ছা 69 বছর আমার কেউ মারতে পারবে? বলেন বলেন। আমার এত ভয় করে কি লাভ বলেন? লাভ আছে? আমি তো মরবই, তা আমার মরলাই কি? মালিকের জন্য মরি, জীবন তো একটাই, ওই মালিকের জন্য জীবন দে, মরতে দেরি আমার জান্নাতে দিতে দেরি করবে না, ঠিক কিনা? তাই কি? সম্মানিত বাবাজিরা আমার, আমি সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, একটু তাফসীর করতে চাচ্ছি, থাকবেন না চলে যাবেন? অল্প টাইম, একদম অল্প টাইম, বেশি না। অনেক টাইমই করবো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেবল 10টা 9 বাজে। একটা মজার একটা স্লিপ দেখাবো, থানা থেকে একটা স্লিপ পাঠাইছে আমার কাছে, এই স্লিপটুক না দেখলে আপনি মজা পাবেন না। খুবই মজার একটা স্লিপ, মানে একটা নোটিশ আসছে, এই নোটিশটা দেখাবো না আপনাদের? এটা দেখাবো, কি লেখছে দাদা থেকে দেখবেন খালি, আর পড়বে, আর বাড়ি যেয়ে মাথায় ঘুমাবেন আর হিসাব করবেন যে দেশটা গেছে কোথায়। এদিকে তাকান, সূরা বাকারা থেকে আমি একটু তাফসীর করি। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা, মুখস্থ না? কিন্তু এর অর্থ যদি আজকের ব্যাখ্যা যদি শুনে যান, তাহলে মনে করবেন হুজুর 80 বছর ধরে আল্লাহর কাছে চাইতেছি, তাহলে আল্লাহ এখনো কি কবুল করে নাই? এর একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা করবো। এবার একটু গ্রামার লাগবে। ওয়ামিনহুম, তিরমিজির হাদিস, যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন থেকে কথা শোনে, তাদের আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হয়। এবার আসে ওয়ামিনহুম মান ইয়াকুলু, ইয়াকুলু প্রথম অক্ষর কি হবে? ইয়া। প্রথম অক্ষর কি? কোন শব্দের সাথে যদি ইয়া থাকে, কি থাকে? ওটা আরবি গ্রামার অনুযায়ী ওটা মুজারে হয়ে যায়। কি হয়ে যায়? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দাও,
দুনিয়ায় শান্তি দরকার আছে না নাই? এই শান্তির জন্য কি কি কাজ করা লাগবে? প্রথম কাজ করা লাগবে গরিবের টাকা মেরে খাবেন। হ্যাঁ, আবার হক হয় কিনা? কি প্রথম কাজ? দুনিয়ায় শান্তি আল্লাহ দিতে পারে না? কি কি কাজ করলে আল্লাহ শান্তি দেবে এই সম্পর্কে অল্প টাইম। আখেরাতে কি কি শান্তি। আর শোনেন, আমি আপনার কষ্ট দেব না, ধৈর্য না থাকলে আমারে বলবেন, আমি মোনাজাত দিয়ে চলে যাব। কথা কি বুঝতে পারছেন? আর কারা বন্ধ করলো আজকের এই অনুষ্ঠানটা বলবেন, হুজুর স্বাধীনতার পরে 24 সালে নাকি স্বাধীন হয়েছে দেশ, জালেম মুক্ত হয়েছে, আবার আবার মাহফিল বন্ধ হয় কিসের? এই কি জন্য বন্ধ হয়েছে এটা জানবেন না? জানবেন কারা কারা? হাত উঁচু করেন দিন সবাই, এটা হাত নামান, হাত নামান। এটা আমার মুখ দিয়ে শুনবেন না, শুনে বাড়ি যে মনে রাখবেন না যে এই কারণে মাহফিল বন্ধ হয়েছিল। ঠিক আছে, এটা বাড়ি যেয়ে জানবেন। ও ভাই, আগামী 16 তারিখে যে 2 দিন পরে আমার আর আমির হামজার মাহফিল আছে রূপপাত, চেনেন না? আমার আর আমির হামজা 2 দিন পর, কালকে আমার মাহফিল হচ্ছে টাঙ্গাইলে, তারপরের দিন বোয়ালমারিতে। তো এই যে ওখানে হবে, এখানে হবে না, কারণ এই মাটি তো আর ভিজে না, ভিজে আছে। তা কি এখানে সমস্যা কি? এখানে হবে না কেন? তাহলে একটু জানায় দেই, কি জানবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার টেনশন নেই, আমার মতো আমি চলে যাইতে পারবো, আমার নিয়ে টেনশন করেন না। আল্লাহ আমার হেফাজত করে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। তোমার কাছে লাঠি আছে, তোমার কাছে ইট আছে, আর আমার কাছে বেটা দোয়া আছে, ওই দোয়াই তুমি শেষ হয়ে যাবা, ঠিক কিনা? এদিকে তাকাও, কোনো সমস্যা নাই, এদিকে তাকাও। দুনিয়ায় শান্তি পেতে হলে কি কি কাজ করা লাগবে? 1 নাম্বার, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কিসের হেদায়েত? যারা আছেন বলেন, কিসের হেদায়েত? কোরআনের হেদায়েত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক আছে, এইটা বলে শেষ। নবীজি আবু তালিবের কবরের পাশে হাত তুলে দোয়া করতেছে। উঠবেন না, মুনাজাত করে যাবেন। আমি মুসাফির, মুসাফিরের দোয়া অনেক সময় কবুল হয়ে যায়। আমি এখনই শেষ করে দেব। হ্যাঁ, উঠেন না, উঠেন না, কষ্ট হচ্ছে নাকি? হাত তোলেন তো, আবার একটু ঝাড়া দেন, হাত তোলেন, হাত তোলেন। আর কবে আসবো আপনাদের এই সুন্দর চেহারা দেখতে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদিকে তাকান। নবীজি আবু তালিবের, এটাও সিরাত ইবনে হিশামের বর্ণনা। নবীজি আবু তালিবের কবরের পাশে যে দোয়া করতেছে, মালিক তুমি আমার চাচারে মাফ করে দাও। আমার আল্লাহ বারে বারে বলতেছে, ও নবী গো, আপনি যার জন্য দোয়া চাইতেছেন, আপনি যার জন্য দোয়া চাইতেছেন, এই লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা? আমার আল্লাহ নবীজির দোয়া ফিরাইয়া দিতেছে। আর এই দেশের কিছু হুজুর আছে, টাটকা মুনাফিক মরে যায়, 14টা গরু জবাই দিয়ে মনে হয় বাপ চাচারা জান্নাত কোনটা কেনেছে। কথা কয় না কে? এই দেশে সিটার বাটপার মরে যায়। ওই দিন দেখলাম, আমার কামারখালীর নাম শুনেছেন আপনারা? এই কামারখালীর নাম শোনেন নাই? আমার বাড়িটা কামারখালী বাজারের পাশে। আপনাদের এই এলাকায় একটা নেতা আছে, সে হলো চোর। কথা কন না কে? আমি নাম বলবো না। ওই চোর গেছে আমার এলাকায়, কামারখালী কেন্দ্রীয় মসজিদের হুজুর মাথা এরকম খুলে বলতেছে, আমার জন্য একটু দোয়া করে। আমি হুজুরের কানে কানে বললাম, এই নেতার কাছে দোয়া চাওয়ার চেয়ে ফিরাউনের কাছে দোয়া চাওয়া ভালো। ও তোমার জন্য কি দোয়া করবে? ও নিজেই তো চোর। কথা কন না কেন? আচ্ছা, আমার একটা কথা বলেন, চেয়ারম্যানের কাছে মানুষ চরিত্রের সার্টিফিকেট আনতে চায় না? আচ্ছা, যে চেয়ারম্যানের চরিত্র নাই, ও কিসের চরিত্র সার্টিফিকেট দেবে? যে নিজেরই চরিত্র ভালো না, ও কিসের সার্টিফিকেট দেবে? একটা পাইগম বলে আমি আজকে মুনাজাত করে দেব, নবীজির দোয়া কিন্তু আমার আল্লাহ ফিরাইয়া দিয়েছে। আমার মতো হুজুর দোয়া করে কোনো লাভ হবে? আরো জোরে, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে, দুনিয়ায় শান্তি পেতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনাদের এলাকায় এইটা বলেই আমি মোনাজাত করে দেব। আমার পরিবেশ অনুকূলে না, থানা থেকে মাত্র ফোন আসলো, আমার পরিবেশ অনুকূলে না। আমি থানায় যারা আছেন, আমি ভয়তে নিষেধ করতেছি, তা আপনাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করে। আবারও বলতেছি, কোন দলের কথা শুনে যদি মাহফিল বন্ধ করো, বিবি হারুনের যে পরিণতি হয়েছে তোমারও তাই হবে। আবারও বলতেছি,
আমাদেরকে নারায়েন না, আপনার জায়গা কিন্তু আমরা ঠিক রাখবো না। আমরা শান্তি প্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে এদেশে থাকতে দেন। এদেশে পালানোর জন্য আসি নাই, এদেশে নাড়ানাড়ি করার জন্য আসি নাই। আমাদের কাজ শুধু নামাজ পড়ানো, মানুষকে ভালো কথা শোনানো। আমাদের জায়গা নষ্ট কইরেন না, একটাও টিকতে পারবেন না, ঠিক কিনা? এইটা বলেই শেষ করে দেব। এই দেশের হুজুররা চুরির ওয়াজ করে, চুরি করলে কি কেটে দাও? আরো জোরে। চুরি করলে কি কেটে দাও? আরো জোরে। আজও পর্যন্ত কোন হুজুর এই ব্যাখ্যা করে না তাদের হাত কাটতে হবে, আজও পর্যন্ত ব্যাখ্যা করে না। আমি 6টা তাফসীর গ্রন্থ মিলিয়ে দেখেছি, তাফসীরে তাবারি, তাফসীরে বাইহাকি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে আনোয়ারুল কোরআন, তাফসীর হাক্কানি, তাফসীরে মুনীর। আমি 6টা তাফসীর গ্রন্থ মিলিয়ে দেখেছি, সব মুফাসসিরগণ একমত কাদের হাত কাটতে হবে। এই ওয়াজটা যদি জানে রেখে দেন, আগামীতে একটা নেতাও আর এই দেশে চুরি করতে পারবে না। কথা কয় না? এই ওয়াজটা শুধু মনে রেখে দেন। আপনাদের এই আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদে মনে করেন জুম্মার নামাজ পড়ে 500 জন। কতজন? আরো জোরে, আরো জোরে। আপনার এলাকায় একটা চোর আছে, নাম হচ্ছে মজনু। কি নাম? এই মনে করেন এই 500 জুতা চুরি করে ঢাকার গুলিস্তানে পুরান জুতা বিক্রি করে বছরে ইনকাম করে 40,000। কয় হাজার? পুরান জুতা বিক্রি করে বছরে কামাই 40,000। আপনার এই এলাকায় এমন একটা দলের নেতা হোক, সে যে দলের হোক, এই এলাকায় 5 তারিখের পরে সে 200 কোটি টাকার মালিক হয়েছে, এমন নেতা আছে না? আরো জোরে। সে যে দলের হোক, আপনারাই ভালো জানেন 200 কোটি টাকার মালিক হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন, ওই যে মজনু জুতা চুরি করেছে, ও চোর না ভালো মানুষ? চোর জুতা চুরি করেছে ভালো মানুষ? আর যে নেতা জনগণের টাকা চুরি করেছে, এমনকি সরকারের পক্ষ থেকে বাজারে একটা বাথরুম এসেছিল, সেটাও খেয়ে ফেলছে। যে নেতা বাথরুম খেয়ে ফেলেছে, ওর নেতাই চোর না ভালো মানুষ? দুইজনই চোর না? একজন চুরি করছে অভাবে, আর একজন, কথা কয় না কেন? একজন চুরি করছে অভাবে। মুফাসসিরগণ কি বলে দেখে, এই এমন একটা দেশে বাস করে, ছাগল চুরি করে, তারে পিটায়, এসে বলে হুজুর ছাগল চোর মেরেছি, আমার জন্য দোয়া করবেন। আর যে স্বভাবের চোর, তার গলায় ফুলের মালা দিয়ে বলে স্যার আসসালামু আলাইকুম। এদিকে নাই? যেটা স্বভাবের চোর, তারা বলে স্যার আসসালামু আলাইকুম, আপনার কোনো টেনশন নাই, আপনার পিছনে আমরা আছি। আছে যে অভাবের চোর, ওরে পিটায়, ওর তো কোনো গোষ্ঠী নাই, ওর তো কোনো ক্ষমতা নাই, ওর পিটালে কি না পিটালে কি? আগামী 300 নেতা যাবে সংসদে, একটা চোরের একটু হাত কেটে দেন, বাকি 200 জন এমনি ভালো হয়ে যাবে। এদেরকে পিটান। আর অভাবের চোরে চাকরির ব্যবস্থা করে দেন, আর কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ লূত নবীকে বলতেছে, ও লূত নবী, তোমার আস্তানাকে, তোমার জায়গাকে এখন ধ্বংস করে দেওয়া হবে। কেন আল্লাহ? তোমার অত জানা লাগবে না, এখন ধ্বংস করে দেওয়া হবে। তোমার উম্মতদেরকে নিয়ে তুমি চলে যাও, শুধু তোমার স্ত্রীকে রেখে আসো। প্রশ্ন করতে পারেন, হুজুর লূত নবীর স্ত্রীর কি চরিত্রের সমস্যা ছিল? না না, চরিত্রের সমস্যা ছিল না। কোন নবীর স্ত্রীদের চরিত্রের সমস্যা ছিল না। বলবেন হুজুর তাহলে আল্লাহ সবাইকে নিতে বললো, স্ত্রীকে কেন না করলো? স্ত্রীকেও আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। লূত নবীর স্ত্রী প্রকাশ্যে না, মনে মনে মক্কার জমিনে যারা জালেম ছিল তাদেরকে সাপোর্ট করত। প্রকাশ্যে না মনে মনে? আরো জোরে। মনে মনে সাপোর্ট করার কারণে আবার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও আলফাডাঙ্গা মোহাম্মদপুরের মুসলমান, আমার আল্লাহর ওই ক্ষমতা 26 সালে কমে গেছে। আরো জোরে। আমার আল্লাহ ধরে না। আমি আলী হাসান মুজাহিদের মাদ্রাসার প্রথম ছাত্র। আমি উস্তাদের কাছে বলেছিলাম, ও হুজুর আল্লাহ জালেমদেরকে কি ভালোবাসে নাকি এত বছর থেকে কেন? আমার হুজুর বলেছিল, এখান থেকে পড়লে ব্যথা পাবে না, 10 তলা থেকে পড়লে হাঁটতে ঘুরতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ টাইনে টাইনে উঠায়, যেদিন ঘাটটা ধরে ধাক্কা দেয় ওই দিন আর হাঁটতে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আস্তে করে বলে যায়, আপনারা আমার যত জুলুম করবেন আমার আল্লাহ আদর করে উঠাবে। ওঠো বাবা ওঠো, আরো ওঠো। যেদিন ঘাটটা ধরে নাড়া দেবে, একটা রগও জায়গা মতো থাকবে না, সব ঢিলা হয়ে যাবে।
কথা কয় না গা? এই মাথার ভিতরে 6টা রেখা আছে, একটার নাম ফরন্টাল লব আর একটার নাম অক্সিপিটাল লব। স্মরণ শক্তি, দৃষ্টি শক্তি, এরকম মাথার ভিতরে 6টা রেখা আছে। 6টা রেখার সাথে আমার আল্লাহ এরকম 9 লক্ষ রগ এমনি এমনি পেঁচায় রাখছে। একটা একটু ড্যামেজ হয়ে যাবে, আপনি প্যারালাইজেন্স হয়ে শুয়ে থাকবেন। মাঝে মাঝে এসে বলে, হুজুর সাবধানে কথা বলবেন, আমি নতুন কমিটির সেক্রেটারি, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন কি কোনো সেক্রেটারি থাকবে? স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের স্বামী গো, তুমি কি চাকরি করো? বলে আমি গেটম্যান। এটা কোনো চাকরি হইলো? আমার ক্ষমতা আছে কত জানো? বলে গেটম্যানের আবার কি ক্ষমতা? মুনাজাত দিয়ে দেব। বলে গেটম্যানের আবার কি ক্ষমতা? ও লাল পতাকা নিয়ে চলে গেছে মধুখালী রেল স্টেশনে। চলন্ত ট্রেনের সামনে লাল পতাকা উঠায় দিয়েছে। ও আলফা ডাঙ্গার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলো লাল পতাকা কিসের সংকেত? চলন্ত ট্রেনের সামনে লাল পতাকা উঠায় দিয়েছে। চলন্ত ট্রেন থেমে গেছে। ভিতর থেকে স্যার এসে বলতেছে, স্যার রোড ক্রসিং, কোন ঝামেলা? কোন ঝামেলা না, আমার বউরে দেখালাম ক্ষমতা। এটা ক্ষমতা দেখানোর জায়গা পাও না, দেশে জোরে একটা থাপ্পড়। বউ ডেকে বলতেছে, স্বামী বুঝলাম তোমার ক্ষমতা আছে, বুঝলাম, কিন্তু ওই ড্রাইভার সাহেব তোমার মাইল খেয়া। স্বামী বলতেছে, ও দেখাইলো ওর ক্ষমতা, আমি দেখালাম আমার ক্ষমতা। কথা কয় না গা? যে যেখানে আছে ক্ষমতা নিয়ে আছে। ও বলে, হুজুর আমি নতুন কমিটির সেক্রেটারি। ও বলে, হুজুর আমি স্বাধীনতার আগের সভাপতি। ওরা সেক্রেটারি সভাপতি নিয়ে কামড়া কামড়ি করে, ফাঁক তলে সাধারণ মানুষ আছি আমরা বিপদে। কথা কয় না গা? এজন্য কোন কামড়া কামড়ি কইরেন না, অহংকার দেখায়েন না। এই পায়ের একটা রগ যদি আমার আল্লাহ ছোট করে দেয়, 14 বংশ বিক্রি করলো একটা ওষুধের টাকা হবে না। কথা বলে না? এজন্য কোন বাহাদুরি করবেন না, কোন সেক্রেটারি হইেন না। এর আবু জেহেল কিন্তু মক্কার সভাপতি ছিল। আমার আল্লাহ ওকে ন্যাংরা মশা দিয়ে, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। আমার আল্লাহ ওই যে পানির ভিতরে চুবাইয়ে মেরেছে, আমার আল্লাহ জালেমদেরকে বড় শাস্তি দেয় না, এমন দিয়াই দিয়েছে বুবু দুপুরে ভাত খাইতে পারে নাই, দিল্লি চলে গেছে। এই জন্য আমার আল্লাহ বড় শাস্তি দেবে না, আস্তে করে টুকা আমার রে সাদাবাজি বন্ধ হয়ে যাবে। কথা কয় না গা? আমি যেটুকু কথা বলে গেলাম, আমার আসার ইচ্ছা ছিল না। আমি রামজা আমারে ফোন দিয়ে বলতেছে, নাই তুমি যে একটু কথা বলে আসো, তুমি যে বলে আসো এই জালেমদের বিপক্ষে একটা দল কাজ করেছে। আপনারাও মাজলুম ছিলেন গত 15 বছর, আমি অস্বীকার করি না। যে পরিমাণ আপনাদেরকে নির্যাতন করেছে এটা আমি বিশ্বাস করি। যদি এখন জালেমের ভূমিকা নেন, আমার আল্লাহ আপনাদেরও বিতাড়িত করতে সময় নেবে না। আপনারাও মাজলুম সংগঠন, এটা আমি বিশ্বাস করি। আপনারা জেল খেটেছে, কোরআনের বিপক্ষে যায়েন না। আমি রামজা এখানে আসলে 20,000 মানুষ হবে, আপনার ভয় করে, তাহলে আপনি এখনো ভালো হতে পারেন নাই, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমি আসতাম না। আমি রামজা আমারে আসতে বলেছে, আপনাদের কত ভালোবাসে দেখে। বারে বারে বলতেছে, শোনা যাও কিছু কথা বলে আসো, যাই বলে আসো, এই জালেমদের বেশি দিন টেকবে না। আমারে বলেতেছে, আমি কিন্তু বলতে পারতাম, ভাই আমার অন্তরে ভয় করতেছে, যাওয়ার পরে ঝামেলা হবে। আমার কিন্তু ঝামেলা হবে, আমি আর যাব না। আমি তারপরেও সাহস করে এসেছি, আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আরো জোরে। আমি কিচ্ছু চাই না, আগামীতে কোরআন চাই। আপনারা রাজি আছেন তো? আল্লাহ কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন।